আমরা বর্তমান প্রজন্ম জন্মের পর থেকেই শুনে আসছি তিস্তা চুক্তি হবে, কিন্তু এখনো সে চুক্তি যেন থমকে আছে শুধু আলোচনাতেই। কিছুই যখন হলো না, তখন আমাদের চীন এক নতুন স্বপ্ন দেখালো, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প। 2020 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাসছে এই প্রকল্পের ডেমো ভিডিও। আর আমরাও সে প্রকল্পের ডেমো দেখে ভেবেছিলাম নতুন এক সূর্য উদয় হবে তিস্তা পাড়ের মানুষের জীবনে, বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের ভাগ্য, বদলে যাবে উত্তরাঞ্চল, বদলে যাবে বাংলাদেশ। হয়তো আর খরায় ফসল শুকিয়ে যাবে না, বানের জলে ভেসে যাবে না ফসল, গবাদি পশু, ঘরবাড়ি। বাংলাদেশের তিস্তা প্রকল্পে ঋণ দিয়ে সাহায্য করছে কিন্তু চীন। এদিকে আর ভারতের চীনের বিভিন্ন এই গণমাধ্যমে অর্থসাহায্য তিস্তা প্রকল্পে চীন তার চীনা হাত বিনিয়োগে ধরেছে ভারত ভারত চ্যালেঞ্জের সরকার। মুখে পড়বে এই বলে প্রকল্পের বর্ণনা করা মাধ্যমেই হচ্ছে। মাত্র তাদের 50 শিলিগুড়ি কিলোমিটার দূরে করিডোরের অবস্থিত চিকেন শিলিগুড়ি নেকের করিডোর এত দিয়ে কাছাকাছি ভারতে ঢুকে তিস্তা প্রকল্পে উত্তরপূর্ব কয়েকশো বা ভারতকে হাজারের দখলের বেশি চেষ্টা চীনা চালাতে পারে নাগরিকের চীন। অবস্থানকে আশঙ্কা করছে ভারত তাদের জন্য হুমকি বলে মনে করছে। তাহলে কি ভারতের বাঁধায় বাংলাদেশের স্বপ্ন তিস্তা মহাপ্রকল্প কি ভেসে যাবে? এই পর্বে আমরা খুবই সাধারণভাবে তুলে ধরব এই প্রকল্পে ভারতের আপত্তির কারণ। উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার সোলামো হ্রদ থেকে মূলত তিস্তার উৎপত্তি। ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগ হয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা। দীর্ঘ পরিক্রমায় এই নদী হিমালয় থেকে পাড়ি দিয়েছে 414 কিলোমিটার। এর মাঝে খরস্রোতা উদ্দাম তিস্তার প্রথম 150 কিলোমিটার ভারতের সিকিম রাজ্যে, পরের 123 কিলোমিটার পশ্চিম বাংলায় গড়িয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছে শেষের প্রায় 140 কিলোমিটার। এই 140 কিলোমিটারের 25 কিলোমিটার বাদ দিয়ে 115 কিলোমিটারেই তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পের কাজ হবে। আর এই প্রকল্প থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দূরত্ব 100 কিলোমিটারের মধ্যে। আর এইখানেই ভারতের ভয়। আগে থেকে চীন ডোকলাম দিয়ে নাকি চিকেন নেকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আর এদিকে যদি বাংলাদেশের সীমানায়ও চীন স্থান পায়, দুদিক থেকে চীন ভারতের চিকেন নেকে আক্রমণ করে বন্ধ করে দিলে ভারত থেকে আলাদা হয়ে যাবে তাদের সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই ভয় থেকেই বাংলাদেশকে এই প্রকল্প থেকে সরে আসতে চাপ দিয়ে যাচ্ছে ভারত। ভারত এইভাবেই চুক্তি দিয়ে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভেটো দিয়ে চীনের অর্থায়নে বাংলাদেশের সোনাদিয়ায় নির্মিতব্য গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি ভণ্ডুল করে দিয়েছিল। ভাগ্যক্রমে বাংলাদেশ মহেশখালীর মাতার বাড়িতে একটি ভালো বিকল্প গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুযোগ পেয়ে যাওয়ায় এখন জাপানের অর্থায়নে ওই বন্দরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিক্রয়ের সম্পর্কটি বরাবরই ভারতের কাছে আপত্তিকর। বছর তিনেক আগে ভারত সরাসরি বিরোধিতা করেছিল বাংলাদেশ চীনের কাছ থেকে দুটো সাবমেরিন সংগ্রহের পর। এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন আশা করি কমেন্ট করে জানাবেন। একটা নদী খনন প্রকল্পে নিয়োজিত চীনা প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা কেন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হবে? ওরা কি তাহলে প্রকৌশলী ছদ্মবেশে চীনা সৈন্য সামন্ত গোয়েন্দা নিয়ে আসবে বাংলাদেশে? যে এলাকা দিয়ে তিস্তা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখান থেকে শিলিগুড়ির চিকেন নেক করিডোর 100 কিলোমিটার দূরে। আর বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার অভ্যন্তরে প্রকল্প এলাকায় অবস্থানরত চীনা নাগরিকরা ভারতে কিভাবে গোয়েন্দা তৎপরতা চালাবে? তিস্তা নদীর দক্ষিণ পূর্ব দিকের ভাটিতে যতই প্রকল্পের কাজ এগোবে, ততই বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে প্রকল্প এলাকার দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু অপরদিকে ভারত তিস্তা চুক্তি না করে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বছরের পর বছর। চীনের সাথে চুক্তিতে কি কি থাকছে তা যদি জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা দেখবেন।